গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী এই প্রক্রিয়া চলাকালে ধাপে ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন ঘোষণা দেন তিনি। ট্রাম্প বলেন, বোর্ড অব পিস নামে একটি উদ্যোগের মাধ্যমে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণে সমঝোতা হয়েছে। তিনি একে গাজায় দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তবে ট্রাম্পের এই ঘোষণার পরও ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী গোষ্ঠীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বোর্ড অব পিসের এক কর্মকর্তার দাবি, চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী পর্যায়ক্রমে তাদের অস্ত্র একটি বিশেষ কমিটির কাছে জমা দেবে। প্রথমে পুলিশের ব্যবহৃত অস্ত্র এবং পরে ব্যক্তিগত অস্ত্র স্থানান্তর করা হবে। একই সময়ে ইসরায়েলি বাহিনীও ধাপে ধাপে গাজা উপত্যকা থেকে সরে যাবে। ওই কর্মকর্তা জানান, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীকে নিরস্ত্র করা ট্রাম্প প্রশাসনের গাজা যুদ্ধ অবসানের বহু ধাপের শান্তি পরিকল্পনার অন্যতম প্রধান শর্ত। পরিকল্পনা অনুযায়ী নিরস্ত্রীকরণ সম্পন্ন হলে গাজা একটি প্রযুক্তি নির্ভর বা টেকনোক্র্যাট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পথ তৈরি হবে। এরপর অন্তর্বর্তী কর্তৃপক্ষ গাজায় প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করবে এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী সরকার ও প্রশাসন থেকে সরে দাঁড়াবে। এই পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। মধ্যস্থতাকারীরা কয়েক মাস ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত সংগঠনটি চুক্তির সব শর্ত পুরোপুরি মেনে চলবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।